শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, আজকে চলে আসলাম একটু কোচবিহারে। এখান থেকে একটা মোবাইল নেব, অনেক দিন থেকেই ভাবছি মোবাইল নিতে হবে। আর আমাদের মোবাইলটা কতদিন থেকে খুব ডিস্টার্ব দিচ্ছে, তার জন্য ঠিকভাবে ভিডিও দিতে পারছি না। তাই ভাবলাম যে না, কষ্ট করে একটা মোবাইল নিয়েই নেই। এই দেখো, আজকে চলে আসলাম মোবাইলের দোকানে। মোবাইল দেখা আমাদের হয়ে গেছে, মোটামুটি পছন্দ হয়ে গেছে। এখন রেডি করছে। এই দেখো, তারপরে চলে আসলাম। এখন ঠাকুরের জন্য কাপড় চোপড় কিনবো, তো চলে আসলাম। এই দেখো, কাপড় চোপড় দেখছি। এগুলো তো সব সিনথেটিক পিছলা নাকি বলে, ওগুলো কাপড়ের, ওগুলো তো পরাই না। আমি সুতির মধ্যে খুঁজছি। সুতির মধ্যে কাপড়টা পরালে ঠাকুরের পরতে আরাম লাগে। আমাদের যেরকম শরীরে সুতির কাপড় পরলে একটা আরাম, ঠাকুরেরও তো এরকমই। ওদেরও তো পিছলা জিনিসটা পরে থাকতে পারে না, গরমের মধ্যে কি ঠান্ডার মধ্যে কি অসুবিধা হয়। তার জন্যই আমি সুতির কাপড়ের মধ্যে খুঁজে বের করেছি, এটাই নেব। আর দেখো, দোকানের মধ্যে কত সুন্দর সুন্দর ঠাকুরের সব কিছু জিনিস ঠাকুরের। এই দেখো, মূর্তি ছিল, তারপরে কাপড় চোপড়, বাসনপত্র সব কিছু আছে এখানে। এখান থেকে ঠাকুরের জন্য কাপড়ও নেওয়া হয়েছে। আর আমি একটা জল শঙ্খ নেব। জল শঙ্খের সাথে যে শঙ্খটা রাখার একটা স্ট্যান্ড, ওটাও দেখছি। দেখো কি সুন্দর মূর্তিগুলো, এত ভালো লাগছে দেখে, মনে হয় সব কিছুই নিয়ে যাই। যেটা দেখি সেটাই ভালো লাগে। আমরা আস্তে আস্তে দেরি হয়ে গেছে মোবাইলের দোকানে, একটু দেরি হলো। এখন রাত হয়ে গেছে, বাড়িতে আস্তে আস্তে ভালোই রাত হয়ে গেছে। এখন প্রায় 8টার উপরেই মনে হয় বাজে। এখনও আমরা এসে ঘড়ি দেখি নাই কয়টা বাজে। আমাদের খুব খিদে লেগেছে। ওখানে দোকানে গেছি, এত ভিড় আর গরমের মধ্যে আমরা খেতে পারি নাই। পরে ভাবলাম যে না, নিয়ে যাই, বাড়িতে গিয়ে আরাম করে বসে খাবো। আমরা আসতেই শুনু তো একদম আমাদের দেখে পাগলের মতো করছিল। আমরা চলে গেছি 3জন। শুনু একা একা ভীষণ কান্না করেছে। এখন ওকে এসে আমি ওকে বসে বসে সিঙ্গারা দিয়েছি, ও খেয়েছে। এখন আবার আমাদের সঙ্গে খাচ্ছে। আমরা 3জন নিয়ে এসেছি 5টা, ওকে একটা প্রথমে দিয়েছি, আবার এখন দিচ্ছি। ও আমরা যা খাবো আমাদের সাথে আবার খেতে হবে। আলাদা দিলেও যতই খাক না কেন, আমাদের সাথে আবার বসে খাবে আর কি। দেখো, আমি যতটুকু খাচ্ছি ওকেও অতটুকু দিচ্ছি। আমার সাথে না খেলে ওর হবে না। ওকে রেখে গেলে না, ও ভীষণ কান্না করে। ও আমরা 3জন একসাথে কোথাও যাই না, একজন না একজন থাকতে হয় বাড়িতে। ওই একা থাকতেই চায় না, এরকম অভ্যেস হয়েছে। ও একা বাড়িতে থাকতেই চায় না, ভীষণ কান্না করে। এই দেখো, সকাল হতে না হতেই কাজে লেগে গেছে আমার ছেলে। আমি প্রথমে একটু ঘষেছি, এত শ্যাওলা পড়েছে। আমাদের এখানে লাগাতার মনে হয় 10-15 দিন বৃষ্টি ছিল। বৃষ্টির মধ্যে এগুলো আর পরিষ্কারই করা যায়নি, খালি ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, শ্যাওলাগুলো আর উঠাতে পারিনি। এখন বৃষ্টি কমেছে, তারপরে পুজোও চলে এসেছে, ভাবলাম একটু শ্যাওলাগুলো উঠিয়ে পরিষ্কার করি। আমি একটু সকালে ঘষেছি, কিন্তু আমি এখন অন্য কাজে লেগে পড়েছি। এখন আমার ছেলে ঘষে একটু পরিষ্কার করছে। এত শ্যাওলা সহজে উঠতেই চায় না, ভীষণ শ্যাওলা পড়েছে। এগুলোর মধ্যে চমক দিয়ে ঘষে পরিষ্কার করছি। চমক দিলে শ্যাওলাটা তাড়াতাড়ি উঠে পড়ে। আমরা বাড়ির ঢোকার সময় খুব তাড়াহুড়ো ছিল না, তার জন্য না এগুলোর মধ্যে টাইলস লাগাতে পারিনি। ঘরের ভিতরে, বাইরে, সামনের বারান্দা, ওগুলো সব টাইলস লাগানো হয়েছে। আর ভিতরে বারান্দাটা, সিঁড়িগুলো লাগানো হয়নি। এগুলো খুব আমাদের তাড়াহুড়ো ছিল, সময়ও ছিল না। তারপরে মিস্ত্রি বলে তো আপাতত এগুলো পাকা করে নাও, তারপরে যখন টাইলস লাগাবে তখন আবার এগুলো উঠিয়ে আবার নতুন করে লাগাতে পারবে। দেখো, তখন কাজটা বন্ধ করে রেখেছিলাম।
এখন আর হচ্ছেই না, যেটা বন্ধ হয়ে যায় ওটা সহজে হয় না। এই কাজগুলো আবার করতে হবে, না হলে কীরকম শ্যাওলা পড়ে ভালো লাগে না। পাকার মধ্যে শ্যাওলা পড়লে সহজে উঠতেও চায় না আর দেখতেও ভালো লাগে না। দেখো এরকম পরিষ্কার হয়েছে, পুরোটা মানে উঠে না, এগুলো ঘষতে ঘষতে উঠবে, একবারে পরিষ্কার হয় না। না হলে এগুলো ওপরে আবার রং করতে হবে। আমার ছেলে মানে একটু পরিষ্কার করছে আর এগুলোর মধ্যে খেলা করছে, অত এরকমই। আমাকে বলে তুমি যাও আমি পরিষ্কার করি, ও পরিষ্কার করছে আর খেলছে, কি সুন্দর। এই দেখো কীরকম শ্যাওলা পড়েছিল, তোমাদের একটু দেখালাম। দেখো কীরকম হয়েছিল অবস্থা। এগুলো তুলতে ভীষণ কষ্ট হয়, ভীষণ টাইম লাগে। ব্রাশ দিয়ে ঘষে ঘষে মানে হাতের অবস্থা শেষ হয়ে গেছে। আজকে আর বেশি কথা বলবো না, ভিডিওটা বেশি বড় করব না, এখানেই রাখছি। সবাই ভালো থেকো।